আজকে সকালবেলা বাজার থেকে কিছু সামুদ্রিক মাছ নিয়ে এসেছিল। এগুলোর নাম নাকি অলুয়া মাছ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার আসলে অরিজিনাল নামটা কি। তো যাই হোক, এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। আর এদিকে সবজি আইটেমের মধ্যে ছিল মিষ্টি কুমড়া, বেগুন, আর নিয়েছিলাম শাক ভাজি করব, মিষ্টি কুমড়া শাক। তো এদিকে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। আর আপনারা কাঁচা মিষ্টি কুমড়া কীভাবে খান? চামড়াটা কি রেখে দেন নাকি চামড়াটা ফেলে দেন? তো আমরা কিন্তু ফেলে দিই, কারণ অনেক সময় রান্না করলে কী হয়, চামড়া সহ রান্না করলে কালো কালো হয়ে যায়, চামড়াটা দেখতে ভালো লাগে না, তাই আসলে সবাই খেতেও চায় না। তো যার কারণে চামড়াটা রাখতেছি না, চামড়াটা ফেলে এরপর মানে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কীভাবে খান। তো এটা রান্না করব কাঁচা চিংড়ি দিয়ে, ভাজি করব। অনেকেই কিন্তু রান্না করে, তো রান্নাটা যেহেতু ওরা খেতে চায় না তেমন একটা, ভাজিটাই খেতে চায়, যার কারণে ভাজি করব। আর এটা কিন্তু কাঁচাটা একরকম মজা লাগে, অনেকটাই টেস্টটা অনেক বেশি পাকাটার থেকে। তো এটা ভাজি করব। আর এটার জন্য আমি ভালো করে সবগুলো কুটে নিয়েছি, পুরোটা দিব না, অর্ধেক ভাজি করব আর কি। তো এই যে আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি বেগুনটাও কেটে নিয়েছি। আর শুটকির তরকারি তো একটা লাগেই, মাস্ট, কারণ আমরা যেহেতু চট্টগ্রামের মানুষরা কিন্তু শুটকি তরকারি ছাড়া একদম চলতে পারে না। তো এদিকে আমি এটা ভাজিটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি দিয়ে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খুবই টেস্ট হয়। আর এদিকে বেগুনটাও বসিয়ে দিয়েছি শুটকি দিয়ে, শুটকি দিয়ে রান্না করছি। আর এদিকে আমার 2 চুলাতে 2টা বসিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে। আর এদিকে আমি মাছটাও রেডি করে নিয়েছি। এখানে আমি কার্ফু মাছ রান্না করব, আর হচ্ছে এই যে অলুয়া মাছ যেটাকে বলে, এই মাছ 2টা রান্না করব। আর এদিকে শাক ভাজিটা করব। তো আজকের এই আয়োজন আর কি। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাছগুলো আমি বসিয়ে দিয়েছি। মাছ দোনোটাও প্রায় হয়ে এসেছে। আসলে সারাদিন এত ব্যস্ত থাকি, কি আর বলবো, আপনাদেরকে যে ভিডিও এডিট করব এই সময়টাই খুঁজে পাই না। তো চলেন আজকে কি কি রান্না করলাম এটা একটু দেখিয়ে দিই এক ঝলক। তো এই যে ফাইনালি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একে একে সবগুলো। এগুলা দেখতে হয়তো একটু লালচে মনে হচ্ছে, আসলে অতটুকু বেশি লাল হয়নি, কালারটা ওরকম আসতেছে। আর একে একে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে কার্ফু মাছ রান্না করেছি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এদিকে আমার এই যে মিষ্টি কুমড়া ভাজি, আর এদিকে যে তরকারিটা রান্না করেছি শুটকির তরকারি, ওটা। তো যেহেতু আমার গলার অবস্থা প্রচুর খারাপ, যার কারণে আমি ভয়েস দিতে পারছিলাম না। তো চিন্তা করলাম যে এত কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটা নিলাম, তো অবশ্যই আপনাদেরকে দেওয়া দরকার। তো কেমন হয়েছে আজকের আমার আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।